আসসালামু আলাইকুম। একটি দেশের রাজনীতিতে অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপট যতটা না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির প্রেক্ষাপটসমূহ। এবং এই আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটসমূহ সাধারণত একটি দেশের চলমান ক্ষমতাকে নামিয়ে দেওয়া থেকে শুরু করে নতুন ক্ষমতা নিয়ে আসা পর্যন্ত যে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ রয়েছে বা বিভিন্ন ধরনের কূটকৌশল রয়েছে, সেগুলো আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে কিন্তু করা সম্ভব। এক্ষেত্রে অভ্যন্তরীণ রাজনীতি এতটা জটিল না হলেও আন্তর্জাতিক রাজনীতি কিন্তু এখানে বেশ জটিল। এবং আমাদের বর্তমান বিশ্বে যারা আন্তর্জাতিক মোড়ল রয়েছে, তারা তাদের বিভিন্ন ধরনের সুবিধার স্বার্থে কিন্তু একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভিন্নভাবে হস্তক্ষেপ করে থাকেন। এবং তাদের এই হস্তক্ষেপের প্রভাবে যেমন বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়, ঠিক একইভাবে ক্ষমতার রদবদল হওয়াটাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। যেমন আমরা দেখেছি বিগত দিন আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির যৌথ প্রভাবে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ যে সরকার ছিল দীর্ঘ 15 বছর ক্ষমতাসীন, তাদের ক্ষমতার অবসান ঘটেছে। এবং এর পরবর্তীতে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির একটি বিশাল পরিবর্তন আমাদের নজরে এসেছে, এবং সেটি হচ্ছে আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট। এবং উনাকে ঘিরে বাংলাদেশের বর্তমান রাজনীতির যে একটি প্রেক্ষাপট রয়েছে বা আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে নিয়ে যে একটি রাজনীতির প্রেক্ষাপট রয়েছে, সেটিও কিন্তু অনেকটাই পরিবর্তন হওয়ার পথে। তবে এই যে আন্তর্জাতিক সুসম্পর্ক বা এই যে আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন কূটকৌশল, সাধারণত দীর্ঘদিন শেখ হাসিনা এদেশের রাষ্ট্রপ্রধান থাকা হিসাবে বা সরকার প্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন। সেই হিসাবে উনি কিন্তু এই যে আন্তর্জাতিক মহলের সাথে বিভিন্ন ধরনের কূটকৌশল অর্জন করা বা বিভিন্ন ধরনের কূটকৌশলগত সুসম্পর্ক অর্জন করার যে বিষয়টি, সেটি কিন্তু উনি নিখুঁতভাবে আয়ত্ত করতে সম্ভব হয়েছে। এবং এই আন্তর্জাতিক কূটকৌশলগত যে সুসম্পর্ক রয়েছে এবং আন্তর্জাতিক যে সকল মোড়লরা আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করে থাকেন, তাদের সাথে শেখ হাসিনার এই সুদীর্ঘ 15 বছরের যে সম্পর্ক তৈরি হয়েছে, এটি যদি সুস্পষ্টভাবে প্রভাব বিস্তার করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং সঠিকভাবে কাজ করে, তাহলে আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরা কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে। এবং প্রশাসন কর্তৃক বর্তমানে যে একটি জটিল পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে, সেটিও কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতি বা কূটনৈতিক কূটকৌশলের মাধ্যমে কিন্তু সহজ করা বা লঘু করা অথবা অনেকটা শিথিল করাও সম্ভব। এই কথাগুলো বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, এবং সেটি হচ্ছে আমরা জানি যে বিগত 5ই আগস্টের পর থেকে কিন্তু শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘ 15 বছর, উনি কিন্তু ক্ষমতাচ্যুত হন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, এবং উনাকে তারা দেশ ত্যাগ করতে বাধ্য করে। এবং রাজনৈতিক আশ্রয় হিসাবে উনি কিন্তু ভারতে বর্তমানে অবস্থান করছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সহ ভারতীয় যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন, বিভিন্ন ধরনের তথ্য নিয়ে কাজ করেন, রাজনৈতিক থেকে শুরু করে অন্যান্য বিষয়ে, তাদের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং সেটি হচ্ছে শেখ হাসিনার উপর যে সকল নজরদারি ছিল, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নজরদারি ছিল, এবং সেটি হচ্ছে উনি আন্তর্জাতিকভাবে কোনো ধরনের যোগাযোগ করতে পারতেন না, অথবা উনি একমাত্র উনার দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ ব্যতীত এবং পারিবারিক যোগাযোগ ব্যতীত উনি কোনো ধরনের গণমাধ্যমের সাথেও কিন্তু কোনো ধরনের যোগাযোগ করতে পারতেন না। কিন্তু সম্প্রতি ভারত তাদের যে বিধিনিষেধটি ছিল, এই বিধিনিষেধটি উঠিয়ে নিয়েছে। অর্থাৎ বর্তমানে শেখ হাসিনা চাইলে, অথবা শেখ হাসিনার যদি সাক্ষাৎকার কোনো গণমাধ্যম নিতে চায়, অথবা শেখ হাসিনার এই যে 5 আগস্ট থেকে বর্তমান পর্যন্ত দেশ বাংলাদেশ নিয়ে এবং উনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে যে যদি কোনো বক্তব্য দেওয়ার হয়, তাহলে উনি গণমাধ্যমের মাধ্যমে সেটি
সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারবেন। এ বিষয়ে বর্তমানে ভারত সরকারের কোনো বাধা আর থাকছে না। আবার দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ। এই যে আন্তর্জাতিক মোড়ল অথবা আন্তর্জাতিক কূটনৈতিকবিদদের সাথে যোগাযোগের মধ্যেও কিন্তু একটি বাধা ছিল ভারতীয় নিরাপত্তা এবং ভারতীয় আইন অনুযায়ী। সেই আইনের ধারায় উনি কিন্তু কোনো আন্তর্জাতিক ব্যক্তিবর্গের সাথে বা কূটনৈতিক কোনো ব্যক্তির সাথে আন্তর্জাতিকভাবে যোগাযোগ করতে পারতেন না। বর্তমানে সেটিও কিন্তু এখন আর থাকছে না, অর্থাৎ উনি সেই বাধার সম্মুখীন এখন আর হচ্ছেন না। উনি চাইলে ওনার প্রয়োজনে আন্তর্জাতিক যে কূটনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন বা যারা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন অথবা বিভিন্ন দেশের যে কূটনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাথে চাইলে অনায়াসে যোগাযোগ করতে পারবেন। সাধারণত উনি বর্তমানে ভারতে যে অবস্থায় রয়েছেন এটিকে রাজনৈতিক আশ্রয় বলে থাকে, এবং রাজনৈতিকভাবে যদি কোনো বড় নেতা বা রাজনৈতিক কোনো সরকার প্রধান যদি উনার জীবন নাশের হুমকি থাকে এবং উনার জীবনকে রক্ষা করার জন্য সেই দেশে আশ্রয় নিয়ে থাকে, তাহলে ভারত সাধারণত বেশ কিছু আইন উনার উপর জারি করে থাকে। তার মধ্যে একটি আইন হলো এই যে গণমাধ্যমের সাথে যোগাযোগ এবং আন্তর্জাতিক কূটনীতিতে যোগাযোগের যে বাধা সেটি। এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে ভারত কিন্তু এই সুদীর্ঘ যে দিনগুলো ছিল, এই সুদীর্ঘ মাসব্যাপী কিন্তু শেখ হাসিনা ভারতে অবস্থানরত থাকা অবস্থায় উনার উপর যে সকল অভিযোগ উঠেছে, অর্থাৎ ছাত্র আন্দোলনের সময় যে সকল কর্মকাণ্ড হয়েছে এবং ছাত্র আন্দোলন পরবর্তী যে সকল কর্মকাণ্ড হয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভারত বেশ উদ্বিগ্ন ছিল এবং ওনাকে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়ার পর থেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে নানা ধরনের গবেষণা তারা করে যাচ্ছে। শুধু গবেষণা নয়, তারা এই বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে কিন্তু কাজ করছে। এখন সম্প্রতি আমরা দেখেছি যে ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন উনি কিন্তু আহ, আমেরিকা সফর করেছেন এবং ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ এবং শেখ হাসিনার ক্ষমতার বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেছেন। এবং উনি সেখানে থাকা অবস্থায় কিন্তু এই যে বিষয়টি, অর্থাৎ শেখ হাসিনার উপর যে বাধা বা বিধিনিষেধ জারি ছিল সেটি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার উপর যে সকল বিষয় বাংলাদেশ থেকে ভারত সরকারকে পেশ করা হয়েছে বা দায়ী করা হয়েছে সেগুলো যাচাই বাছাই করতে ভারতীয় সরকার সক্ষম হয়েছে, এবং উনার যে একান্ত জড়িততা সেখানে ছিল না সেগুলো তারা হয়তোবা প্রমাণ পেয়েছে। কারণ এগুলো যদি প্রমাণ পেত না তাহলে হয়তোবা আন্তর্জাতিক ভাবে যোগাযোগ এবং গণমাধ্যমের সাথে যোগাযোগের যে একটি পথ সেটি কিন্তু তারা খুলে দিত না। এখন এই যে আন্তর্জাতিক ভাবে অথবা বিভিন্ন গণমাধ্যমের সাথে যোগাযোগের যে বাধা ছিল সেটি যখন খুলে যায় তখন কিন্তু সাধারণত, আমি প্রথমেই বলেছি, দীর্ঘ 15 বছর শেখ হাসিনা যে কূটনৈতিক সুসম্পর্ক অর্জন করেছেন সেটি যদি উনি ঢালাওভাবে বা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যে সকল ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের সাথে যদি বাংলাদেশ প্রেক্ষাপটে এবং উনার দলের যে রাজনৈতিক মাঠের প্রস্তুতি সেটি নিয়ে যদি উনি কথা বলেন এবং সেই লবিং তদবির যদি কাজে লাগে তাহলে কিন্তু আওয়ামী লীগের যে মাঠ রাজনীতি রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফিরে আসার যে একটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে সেটি কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। এবং এই আন্তর্জাতিক লবিং তদবির থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ এবং গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের রাজনীতির জন্য বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আমরা বলতে পারি যে আওয়ামী লীগের রাজনীতির যে একটি সুসময় সেটি কিন্তু এখন চলে আসছে এবং আওয়ামী লীগের কপাল অনেকটাই খোলার পথে।